Ajmeri 24 TV. Subscribe now. প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই আয়াতের শান-নুজুল প্রেক্ষাপট বলতে গেলে আমার সময় চলে যাবে অনেক। মূলত এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ইসলাম নামক ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে প্রবেশের জন্য সব ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে ডাক দিয়েছেন? কোরআনে 3 রকম ডাক আছে। কয় রকম ডাক? 3 রকম ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে আছে ইয়া আইয়ুহান নাস, আছে ইয়া আইয়ুহাল কাফিরুন। এই 3 রকম ডাক আছে কোরআনে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে নির্দিষ্টভাবে আমরা, ইয়া আইয়ুহান নাস বলে হিন্দু, খ্রিস্টান, পারসিক, জারদাশত, মুসলমান সবাই। আর ইয়া আইয়ুহাল কাফিরুন বললে শুধুমাত্র কাফিরেরা। এই 3টি ডাকে আল্লাহ পাক কোরআনে মানুষকে ডাক দিয়েছেন। তো এখানে আল্লাহ পাক, বাস বেশি দিয়েন না, হয়েছে, বসেন। তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা সবাই এখানে কি? আর জোরে বলেন না। নিজের পরিচয় নিজে দিতে লজ্জা লাগে? আমরা ঈমানদার, বলেন সবার পরিচয় কি? ঈমানদার। কথা বলবেন ঠাস ঠাস করে। 3 বছর খতিবগিরি করি, এরপরও যদি আপনাদের পরিবর্তন আনাইতে না পারি তো লাভ কি হইল? হ্যাঁ, আগে তো একদম বম্বল দাসের মতন ছিলেন, কথাই বলতেন না। এরপরে আলহামদুলিল্লাহ আমার মুসল্লি ভাইদের জ্ঞানের দরজা খুলতে লাগলো, জবান খুলতে লাগলো, কোরআনের তাফসীর বুঝার মতন একটা মন আল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিচ্ছা কাহিনী শোনার মন একটা, কোরআনের তাফসীর শোনার মন আরেকটা। আলহামদুলিল্লাহ, আপনারা কিন্তু ওই মানের, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন বলে আমিন। আমি চলে গেলেও যারাই আসবেন যেন এখানে কোরআন তাফসীর করেন, বাজে আলোচনা কিচ্ছা কইয়া যাতে আপনাদেরকে বুঝ না দেয় সেই দিকে খেয়াল রাখবেন। কোরআনের আলোচনার বাহিরে অন্য কোনো আলোচনা নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামে প্রবেশ করো। ইসলামের এখানে মাদ্দা হচ্ছে সিলমুন, সিন লাম মিম, সিলমুন মানে ইসলাম, নিরাপত্তার ঘর। কাফা পরিপূর্ণভাবে। পরিপূর্ণ কারে কয়? ধরেন কেউ যদি জামা কাপড় গাদ দিল, এরকম এক হাত দিয়ে হাতে একটা ঢুকাইয়া দিল, দিয়া বাকিটা পিঠের মধ্যে রাখলো, ওরে কি আপনি বলবেন যে ও জামা কাপড় গায়ে দিছে পুরা? না। কেউ যদি মসজিদে আইয়া ঠ্যাং একটা ঢুকাই দিয়া বাকি দেহটা বাহিরে, আপনি কি বলবেন ও মসজিদে ঢুকে গেছে? সে আংশিক ঢুকেছে, পরিপূর্ণ ঢুকে নাই। আপনি নামাজ পড়েন, এর দ্বারা আপনি পরিপূর্ণ মুসলমান নয়। আপনি মিথ্যা কথা বলেন না, আপনি পরিপূর্ণ মুসলমান নয় এখনো। আপনি নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন না। আপনার বউ বেপর্দা চলে, আপনি পরিপূর্ণ মুসলমান নয়। আপনার বউ পর্দা করে, নামাজও পড়েন, তারপরে রোজাও রাখেন। হ্যাঁ, এখন আপনি এলাকার মধ্যে গেলে জমিনের আইল ঠেলেন, আবার শহরে বাড়ি করতে গেলে আরেকজনের জায়গা থেকে ইট একখান ঠেললা ওয়াল তুলে ফেলেন। যেরকম ঠিক কিনা? আপনি কি পরিপূর্ণ মুসলমান? না। এই জন্য আল্লাহ বলছেন তোমার কথায়, তোমার কাজে, তোমার ইমানে, তোমার আমলে, তোমার চিন্তাধান্তায়, তোমার ত্যাগ কোরবানিতে, সব দিক থেকে আল্লাহর দেওয়া ঘরের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে দেওয়ার নামই হলো মুসলমান। এখন এই ইসলাম মানে কি? শান্তি, তাই না? এটা পাইকারি অর্থ। ইসলাম মানে শান্তি। মূলত ইসলাম মানে হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আল্লাহর যাবতীয় আদেশ নিষেধের সামনে পরিপূর্ণভাবে একজন ব্যক্তি সারেন্ডার করেনওয়ালাকেই মুসলিম বলা হয়। আমার ভাইয়েরা, এখন আপনি বাড়িতে যাই মিলাবেন যে হুজুরে বলছে আসলে আমি কি আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পেরেছি কিনা, আমার লেনদেনে কোনো ভেজাল আছে কিনা, আমার চরিত্রে কোনো ভেজাল আছে কিনা, আমার দোকানদারি করি কথাবার্তায় ভেজাল আছে কিনা, আমার পরিবারকে আমি কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করাতে পেরেছি কিনা। এভাবে আপনি সব দিক থেকে চিন্তা করলে বুঝবেন আপনি কি পরিপূর্ণ মুসলিম না অপরিপূর্ণ মুসলিম, হাফ মুসলমান।
আমি বললে আপনি মনে কষ্ট পাবেন। আপনি কাগজ কলম নিয়ে আপনার এল এবং আমলকে আপনি যোগ বিয়োগ করলেই আপনার রেজাল্ট আপনার কাছে ধরা খেয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, ইসলাম কি? ইসলাম হচ্ছে 1 নম্বর জবাব, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দুনিয়াতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস যত ধর্ম আছে, কোনো ধর্ম এই কথা বলতে পারে নাই হিন্দু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, খ্রিস্টান একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তারপর বৌদ্ধ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কেউ বলতে পারে নাই, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোন দিকটা, কোন কথাটা ইসলামে নাই বলেন তো আমাকে দেখি। যে হুজুর আপনারা কোন সব আছে, আমি তো দেখছি এটা ইসলামের মধ্যে নাই, বলতে পারবেন? আর আপনি বাথরুমে যাইয়া কমোডে কাপড় কদ্দুর তুলবেন, এটাও ইসলামে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআনের মধ্যে এই যে পায়খানা পরে পেশা ঢিলা করেন, ঢিলা বালু দিয়ে ঢিলা বানান, এই ঢিলা নামে কোরআনের সূরা আছে, সূরাল আহকাব। আহকাব মানে ঢিলা। যে ডাইনিং টেবিলে বইয়া ভাত খান, এই ডাইনিং টেবিলের নামে সূরা আছে, সূরাতুল মায়েদা। 5 আগস্ট মহাসমাবেশ হলো, ওইটা নামে সূরা আছে, সূরাতুল হাসর। কোনটা নাই কোরআনে? সব আছে। আমার ভাইয়েরা, ইসলাম হলো এক আন্দোলনের নাম। কিসের নাম? এই যে আমরা ইসলামী আন্দোলন করি, এই জন্যই করি। মূলত ইসলাম এক আন্দোলনের নাম। এই আন্দোলন না করলে এ পৃথিবীতে ব্যাঙের ছাতার মতন ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ইজম, সব মতবাদের উপর, কুফরি মতবাদের উপর, শিরকিয়াতের উপরে আল্লাহ নবী ইসলামের ঝান্ডাকে উড্ডীন করতে পারতেন না। আন্দোলনের ফলেই সব ব্যাঙের ছাতা পায়ের তলে মথিত, কোরআনের পতাকা আকাশের দিকে উত্থিত। প্রিয় বন্ধুগণ, এই জন্য ইসলাম হলো এক আন্দোলনের নাম, যা মানুষের অন্তরে যুগোৎপদভাবে আলোড়ন সৃষ্টি করে। কেমনে আলোড়ন করে? ইসলামের বিরুদ্ধে যেই বেড়ায় বলে, ওই বেড়ার বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানেরা ফুঁসে ওঠে। জনগণ ঠিক কিনা? বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, ওর নাম আসেনি? নাম গন্ধ নাই। যারা ইসলাম রে বুড়ি আঙ্গুল দেখায়, আল্লাহ পাক তাদের একটা সব আঙ্গুলগুলি হাতগুলি বাইঙ্গা কবর তলে ঢুকাইয়া দেয়। হজ নিয়ে কথা বলেছেন, মা খাদিজার চরিত্র নিয়ে কথা বলেছেন, কাবা শরীফ নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলেছেন। অহনা লতিফ সিদ্দিকীর নাম নাই। লতিফ সিদ্দিকী বললে গুনাহ হবে। প্রিয় বন্ধুগণ, তারপরে জামালপুরের সরিষাবাড়ির টাকলু নাকি, হ্যাঁ, মুরাদ সাহেব বললেন যে সংসদে সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারবে না। আল্লাহকে সংসদও থাকবে, সংবিধানও থাকবে, বিসমিল্লাহও থাকবে, তুই টাকলু থাকবি না। সেলাইগো ঠিক কিনা? এটা নাম ইসলাম। ইসলামী আন্দোলন, আন্দোলন ছিল, আন্দোলন আছে। যেই ইসলামের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যুগে যুগে সব নবীরা, সব নবীরা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন, সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। একইভাবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনিও এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হলো, ওই আন্দোলনের নেতৃত্ব 1 বা 2 3 যুদ্ধে দেন নাই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং ইসলামের ইতিহাস প্রমাণ করে আল্লাহ নবী 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। রক্ত ঝরেছে, মাথার হেলমেট ভাঙ্গা তীর ঢুকেছিল, তারপর টান দিয়ে বের করেছে, হাড্ডি সব বের হয়ে গেছে। ফাতেমা কিনার দিয়ে বসে বসে উহুদের ময়দানে চাটাই পোড়াইয়া ছাই করে এ গর্তের মধ্যে ঢুকাইয়া রক্ত বন্ধ করার চেষ্টা করেছিলেন। সে রক্তের ইসলাম হলো এইটা। আল্লাহ নবী উহুদের ময়দানে দাঁড়িয়ে ভিজে ভিজে যখন রক্ত পড়তেছিল, হুজুর 2 হাতের অঞ্জলি দিয়া
এ রক্তগুলি হাতের তালুর মধ্যে লইয়া আকাশের দিকে তুলে বলে রব্বুল আলামিন, এই জাতির কল্যাণ কি করে হবে, এই জাতির ভাগ্য কি করে পরিবর্তন হবে আমি জানি না, যে জাতি তার নবীর চেহারাকে রক্ত দিয়ে লাল বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এজন্য আন্দোলন না করা পর্যন্ত জীবনে সফল হবেন না। ছাত্ররা আন্দোলন করে তার কোরআনের সাথে, তার কিতাবের সাথে, তার মেধার সাথে, তারপরে যায় তার সফল পর্যায়ে পৌঁছে যায়। ৭১ সালে এদেশের গেঞ্জি পড়ুয়া, লুঙ্গি পড়ুয়া, গামছা কোমরে বান্দা পড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের কৃষিক্ষেত্রের যুবকরা পর্যন্ত যখন বাঁশের কঞ্চি নিয়ে আন্দোলন করেছিল, পাকিস্তান থেকে দেশকে মুক্ত করেছিল, যখন আবার আরেকটা জালিম সিন্দাবাদের দৈত্যের মতন আমাদের কাঁধে চেপে বসেছে 15 বছর 7 মাস 5 দিন, এই দেশের তরুণেরা, যুবকেরা আবার আন্দোলনের ভূমিকায় যখন নেমেছে, বাংলাদেশের তরুণ যুবকদের, ছাত্রদের আন্দোলনের মুখে জালিমরা টিকতে পারে নাই। কথার জবাব দেন। সামনে আরেকটা আন্দোলন হবে। আমি জাবিরিয়ে মসজিদে বসে বসে বলে গেলাম, আরেকটা আন্দোলন হবে। সেই আন্দোলন হচ্ছে সংসদে লাল সবুজের পতাকার সাথে, স্পিকারের পেছনে লাল সবুজের পতাকার সাথে আরেকটা পতাকা উড্ডীন হবে। সেই পতাকার মধ্যে থাকবে তরবারি আর থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা উড্ডীন করার জন্য এই দেশের তরুণেরা আবার 5 আগস্টের মতন ময়দানে নামবে, রক্ত দিবে। নাস্তিক, মুরতাদ, দখলদার, চাঁদাবাজ থেকে জাতিকে মুক্ত করার জন্য একটা আন্দোলন হবে। এরপর আন্দোলন চলে যাবে হিন্দুস্তানের সাথে। আমি এই আয়াতের কথা শেষ করে কিয়ামতের অসংখ্য নিদর্শন আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। কিয়ামত খুব কাছে, বেশি দূরে নয়, খুব কাছে। আল্লামা মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি যে কথাগুলি বলেন একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। তিনি এই বিষয়ের উপরে যেন ডক্টরেট অর্জন করেছেন। শুধু কিয়ামত আর কত দূরে তিনি প্রতিদিন যেন পিতা দিয়ে মেপে মেপে সব বলে দিচ্ছেন। একটু আগেও তিনি কথা বলতেছিলেন, আমি মসজিদে ঢোকার আগে, ফেকুয়ার ময়দানে, ঠিক এই কিয়ামত কতখানি দূরে পিতা দিয়ে মেপে মেপে যেন তিনি বলে দিচ্ছেন। প্রিয় বন্ধুগণ, ইসলাম এটা এমন একটি দিন, এটা এমন একটা জীবন ব্যবস্থা, বাতিলের সাথে ইসলাম কখনো আপোষ করে না। জোরে কোন ঠিক কিনা? যদি বাতিলের সাথে আপোষ করত, যদি বাতিলের সাথে আপোষ করা হতো, তাহলে আমাদের যেসব নেতাদেরকে কারাগারে নিয়েছিল এরা অবশ্যই বাতিলের সাথে হাত মিলাতে। আমরা সেই ইসলামী আন্দোলন করি না। রাতের বেলা গিয়ে বাতিলের দরজায় নক করে ওদের সাথে আমরা আতাত করে জমিনে টিকে থাকতে চাই, আমরা সেই আন্দোলন করি না। এই আন্দোলন যারা করেছেন তারা তাদের পায়ের তলে আছেন, ওদের মাথার উপরে দাঁড়িয়ে ইসলামের সত্য কথা বলতে পারেন নাই। আমি নাম নিলাম না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, খুব ভালো করে বুঝো, ইসলাম ছাড়া কোনো দিন কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغ غير الإسلام دينا, যারা ইসলামকে ছাড়া অন্য কোনো দিন জীবন ব্যবস্থার অনুসন্ধান করা মোমবাতি দিয়া, মনে রাখো কখনো নয়, ওইসব দিন জীবন ব্যবস্থা ধর্ম আল্লাহর কাছে নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়। মানুষের তৈরি করা, মানুষের কল্পনা প্রসূত জ্ঞান দিয়ে তৈরি করা কোনো ইসলাম, কোনো মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মানুষের তৈরি করা কোনো ইলাহ মানুষের কোনো কল্যাণ করতে পারে না। দুনিয়াতে ইলাহ কয়জন? ইলা বহুজন, ইলা অনেক আছে। আপনারা ইলার অর্থ জানেন না তো আমি কয়েকবার বলছি, আর বলবো না। ইলা বহু ইলা আছে। এই জন্য আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের সেকশন নাম্বার 3-তে বলে দিলেন,
লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদ মাযমুমান মাখযুলা। লা তাজআল মা'আল্লাহ ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে আল্লাহর সাথে সংমিশ্রণ করো না। আমি আল্লাহ পাক, লা ইলাহা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। আকাশেও আল্লাহ একজন ইলাহ, জমিনও আল্লাহ ইলাহ একজন। আবার একজন কোলেও যেন আমার কাছে তাওহীদের খাতায় এটা কেমন কেমন দেখা যায়। বলতে হবে আল্লাহ একজন নয়, আল্লাহ এক, আল্লাহ একক। জন বললে দ্বিতীয় জনের কথা আইয়ে। এই জন্য আল্লাহ পাক কুল হু আল্লাহু আহাদ, আহাদ মানে কি? কুল হু আল্লাহু ওয়াহিদ, আল্লাহ বলতে পারতেন। ওয়াহিদ মানে একজন, আর আহাদ মানে এক, একক। লা শারীকা লা, আল্লাহর সাথে কোনো শরীক নাই। তিনি আল্লাহ এক। তার দেওয়া ইসলাম, তার দেওয়া দ্বীন, জীবন ব্যবস্থা নাম ইসলাম। এখন ইসলাম মানে আত্মসমর্পণ করা। আপনি কার মতন করবেন? কোরআন বলছে কার মতন আত্মসমর্পণ করবা পুরা বিশ্ব মুসলিম উম্মাহ শিখে নাও। কোরআনে কারীম বলছি, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ইব্রাহিমকে বলেছিলেন আসলিম, আমরের সিগা, আদেশসূচক ক্রিয়া, অর্ডার করেছেন আত্মসমর্পণ করুন। আর ইব্রাহিম কোনো প্রশ্ন না করে তিনি অকপটে জবাব দিয়া দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও আমার রব, আমি গোটা বিশ্বের প্রতিপালক, আকাশের সূর্য, আকাশের সূর্যের মালিক, চন্দ্রের মালিক, গ্রহ নক্ষত্র, ব্ল্যাক হোল, মিল্কওয়ে গ্যালাক্সির মালিক, সুবিস্তীর্ণ জমিনের মালিক, বিশাল আরশ আজিমের মালিক আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম। কোন দিক থেকে? শুধু নামাজের বেলায় নয়, শুধু রোজার বেলায় নয়, শুধু দান খয়রাতের বেলায় নয়, শুধু ইয়া নবী সালামু আলাইকার বেলায় নয়। আমি আমার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আর্থিক জীবন, রাজনীতি, অর্থনীতি যা আছে সব দিক থেকে আরশের মালিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আর অস্তেগণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ক্ষতি নেই তো? ক্ষতি আছে তো কর না কা। আর আমি তো আপনাদের নেকের চাকাকে ঘুরাতে চাই। সুবহানাল্লাহর ওয়াজ করছি না? একবার বললে কয় নেকি? ওই জানে না। আমার ছেলে মাশাআল্লাহ তার মনে আছে 90 নেকি। কেমনে? কোরআনের প্রত্যেকটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। কয় নেকি? 10 নেকি। আলিফ 10 নেকি, বা 10 নেকি। তো আপনি যখন সুবহানাল্লাহ বলছেন, সুবহান বলতে লিখতে 5 অক্ষর, আল্লাহ লিখতে 4 অক্ষর, এই হলো 9 অক্ষর। একবার বললে কমপক্ষে আক্ষরিক দিক থেকে আপনার আমলনামা 90 নেকি লেখা হয়ে যাবে। এই জন্য বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি এই 3 বছরে 22 এসেছি না, মনে হয় 22 এসেছি, 22 ফেব্রুয়ারিতে এসেছি। 22, 23, 24 বলেন, আমি কখনো আজগবি কিচ্ছা কইয়া আপনাদের সময় কাটাইছি? আজগবি কিচ্ছা বলে আমার জ্ঞান কম, আমি ছোট মানুষ। আমার এলাকায়, আমার ইউনিয়নে, আমার পাড়াতে আমরা কাটতে কেটে ভাগ করে নিয়ে যাবে। এত মাহফিল ওই নভেম্বর 12 তারিখে করছি, ওই যে আমার ভিডিও ম্যান আছে। সুবহানাল্লাহ, হাজার হাজার লোক আমার নিজের বাড়ির সামনে। ঘাটার ঘাস নাকি ঘোড়ায় গায় না, আমি এটাতে বিশ্বাস করি না। আমার গ্রামের লোক এত ভালোবাসে, প্রত্যেকটি এলাকায় মহল্লায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য পাগল। আমি সময় দিতে পারি না, কিন্তু আপনারা আবার খুব কাছে পাই আবার মূল্যায়ন করেন না। হ্যাঁ, কাছে পাই আবার মূল্যায়ন করেন না। ওই যে 31 তারিখ মনে হয় না মাহফিল, আমার দাওয়াত দেয় 15 দিন আগে। মিয়া 6 মাস আগে ডেট দিয়ে কুলেন, আপনি আইছেন এখন দাওয়াত দিতেন। আপনার মসজিদে ক্ষতি বেরলে গিয়া হাস্তা ভাই গেছেন আপনি। আমি কি আপনি আমার কয় টাকা দিবেন? এই 31 তারিখে মাহফিল কয় টাকা দিবেন? আমার তো 80,000 টাকা দিবে কক্সবাজার উকিয়ায়, আপনি কয় টাকা দিবেন? সুতরাং মূল্যায়ন শিখতে হবে, বুঝতে হবে। হাবির মার আড়রা কিচ্ছা কইলেই সুর দিলে বক্তা হয় না, আর নাম একটা বড় করে দিলে বক্তা হয় না। ইসলাম বুঝতে হবে, ইসলামের অতন্দ্র প্রহরী হতে হবে। যেরকম ঠিক কিনা?
আল্লাহ আমি অহংকার করি না, আমি জাস্ট একটা কথা বুঝাইলাম আপনাদেরকে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে এভাবে আত্মসমর্পণ করতে হবে। আচ্ছা, আত্মসমর্পণ করে কারা? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটু বলেই তারপর আমাদের বাবা ইব্রাহিমের কাছে আসবো, কিভাবে আপনি আত্মসমর্পণ করবেন। কোরআনে কারীম বলছি, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহকে বাদ দিয়া তোমরা যার আনুগত্য করার জন্য অনুসন্ধান করো, অথচ নভমণ্ডলে আর ভূমণ্ডলে যা কিছু আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবাই আত্মসমর্পণ করে আরশের মালিক আল্লাহর কাছে। সূর্য আনুগত্য করে কার? চন্দ্র আনুগত্য করে কার? রাত আনুগত্য করে কার? আর যেরকম দিন আনুগত্য করে কার? সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। রাত পারে না আগে যাইবার, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানে বুঝিবে তাহারা। রাত পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, রাত পারে না দিনকে ধরিতে। প্রত্যেকে চলছে নিজ নিজ সন্তরণশীল গতিতে। সুবহানাল্লাহ। প্রত্যেকেই আল্লাহর দেওয়া আইন ফলো করে তারা তাদের সীমারেখার মধ্যে পরিভ্রমণ করছে। সূর্য যেখানে, ওখান থেকে যদি সূর্য আল্লাহ পাকের ওয়ার্ডারকে অমান্য করে 1 ডিগ্রি উপরে উঠে যায়, গোটা দুনিয়াটা বরফের চাকা হয়ে যাবে। যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা জানবেন, চন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে, চন্দ্র যদি তার খামখেয়ালি মতে 1 ডিগ্রি নিচের দিকে নামে, গোটা পৃথিবী বন্যার পানিতে সব ডুবে যাবে। নির্দিষ্ট সীমারেখা ফলো করছে। তাফসীরে কাশফ এর ভিতরে ঢুকলে পাবেন, প্রতি রাতের বেলা দুনিয়ার আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, 7 দরিয়ার পানিগুলি এর আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়। দরিয়ার পানিগুলি, অবাক লাগতেছে নাকি? দরিয়ার পানিগুলি সেজদার পদে পড়ে যায়, বলে আল্লাহ আমাদেরকে হুকুম দাও, আগামীকাল ফজরের আজানের আগে গোটা দুনিয়াটা ডুবাইয়া দিব। আল্লাহ পাক জবাব দেন, এই পানিরা শুনে রাখো, আমার অসংখ্য বান্দারা প্রতিদিন আমাকে ডাক দেয়। পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়। আমার লক্ষ কোটি কোটি বান্দারা আমাকে সেজদা দেয়, অসংখ্য প্রাণীরা আমাকে রাতের বেলা সেজদা দেয়। সুতরাং আমার প্রশংসার জায়গাগুলিকে ডুবাইয়া দেওয়ার অনুমতি তোদেরকে দিলাম না। প্রতিদিন এই পানিদের আবেদন আল্লাহ প্রত্যাখ্যান করেন। প্রিয় বন্ধুগণ, এভাবে ব্ল্যাক হোল, মিল্কওয়ে, গ্যালাক্সি বুঝেন? গ্যালাক্সি মানে ছায়াপথ, মিল্ক মানে দুধ, সাদা, ওয়ে মানে রাস্তা। এই গ্যালাক্সি রয়েছে পৃথিবী নামক গ্রহের মাঝে প্রায় 10 লক্ষ মিলিয়ন গ্যালাক্সি রয়েছে। আমাদের নিকটতম গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। কি নাম? অ্যান্ড্রোমিডা। এই এক একটা গ্যালাক্সি মানে ছায়াপথ, অর্থাৎ বট গাছের যে একটা ছায়া পড়ে, ধরেন এটারে বুঝেন ছায়াপথ। এইরকম একটা ছায়াপথের এক মাথা থেকে আরেক মাথায় যদি রকেটের মতো দ্রুতগতি যানবাহন দিয়ে চলা যায়, 1,25,000 বছর লাগবে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির অপর প্রান্তে যাওয়ার জন্য। এইরকম 10 লক্ষ মিলিয়ন গ্যালাক্সি রয়েছে শুধু পৃথিবী নামক গ্রহের কাছে। এরপর তো আরও আছে। এরকম সব কিছু আপনার চলছে আল্লাহ পাকের নির্দেশে, সব আল্লাহর আনুগত্য করে চলছে। চন্দ্রের মতো যদি মুসলমান হইতে পারতাম, সূর্যের মতন যদি মুসলমান হইতে পারতাম,
একটা বাঘের মতন যদি মুসলমান হইতে পারতাম, একটা সাপের মতন যদি মুসলমান হইতে পারতাম, আমার জীবনটাকে ধন্য করে ফেলতাম। বুঝলেন নাই মনে হয়? বাঘরে আল্লাহ বলেছে বনে থাক, লোকালয়ে আসবি না। বাঘ কি আল্লাহর হুকুম অমান্য করে লোকালয়ে আসে? সাপকে আল্লাহ বলেছেন বনে থাক, বিষাক্ত সাপ, লোকালয়ের মধ্যে আসবি না, ওরা ওখানে থাকে। বিমরুলকে বলেছেন তোরা বাসার মধ্যে থাক, লোকালয়ে আসবি না, ওরা ওখানেই থাকে। মাছকে বলেছে পানির তলে থাক, নিজে উঠা উপরে আসবি না, ওরা আল্লাহর হুকুম মানে। আমি আর আপনি এত খাইয়া, এত পয়রা, সুন্দর বউ পাইয়া, বাড়ি পাইয়া, ছেলে মেয়ে পাইয়া আল্লাহর হুকুমকে আমরা মানি না। আমরা পরিপূর্ণ তাদের মতন মুসলমান হইতে পারি না। এই জন্য মুসলমান হতে হবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এখন বলবেন যে হুজুর তাহলে পরিপূর্ণ মুসলমান হইবে কার মতন? আল্লাহ বলছে আমার ইব্রাহিমের মতন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তোমাদের জাতির পিতা, আর তোমাদের দলের নাম হলো মুসলমান। আমার বাবারা, আমি মনে হয় একদিন বলেছি, আজকে আবার বলি, দেওয়ালের মধ্যে লিখলে, বইয়ের মধ্যে ছবি ছাপাইয়া দিলে, আর লিখলে, মোড়ে মোড়ে মূর্তি তৈরি করলে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হওয়ার জন্য নমরুদের মতন আগুনে জ্বলার মতন ঈমান লাগবে। জাতির পিতা হওয়ার জন্য, যোগ্যতা অর্জনের জন্য ছেলের গলায় নিজের হাতে ছুরি চালাবার মতন হিম্মত লাগবে। জাতির পিতা হওয়ার জন্য কলজার টুকরা দুধের শিশুকে আর স্ত্রীকে মরুভূমির নির্জন স্থানে রেখে দেওয়ার মতন ঈমান লাগবে, সাহস লাগবে। তো জাতির পিতা হওয়া যায়, জোর করে জাতির পিতা হওয়া যায়। কোন পিতা? ওই যে মেয়েরা চুল বাঁধে, ওই পিতা হওয়া যায়, অভিভাবক হওয়া যায় না। আমার বাবারা, ভাইয়েরা, ইব্রাহিম কেমনে জাতির পিতা হলো দেখেন। আমার আল্লাহ পাক বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। স্মরণ করুন ওই সময়ের কথা, আমি ইব্রাহিমকে কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা করেছিলাম। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম তার প্রত্যেকটা পরীক্ষায় A+ পাইয়া উত্তীর্ণ হয়েছে। তারপর পুরস্কার দিলাম। কি পুরস্কার? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি ইব্রাহিমকে তামাম পৃথিবীর জাতির পিতা বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইব্রাহিমের মতন জাতির পিতা হওয়া, এই তার অনুসারী হওয়ার, তার মতন মুসলমান হওয়ার তৌফিক দাও। জোরে কোন আমিন। দেখুন তার পরীক্ষা কি ছিল। তো যখন ইব্রাহিমের 80 বছর পর্যন্ত হলো, কোনো সন্তানাদি হয় না, এখন আল্লাহর কাছে দোয়া করলেন। সূরা সাফফাত, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া করেছেন যাদের ছেলে মেয়ে হয় না, মায়েরা, বোনেরা আপনারা আছেন, ভাইরা আছেন, ছেলে মেয়ে হয় না, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে হাত দিয়া বলি, কোনো দয়াল বাবা, খাজা বাবা, লেংটা বাবা, কোনো হুজুর, কোনো পীর, জিন্দা পীর, মুর্দা পীর, আল্লাহর কসম আপনার মনের আশা পূরণ করতে পারবে না। পারবে? আর জোরে কোনা পারবে? ওয়াজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। সূরা আল কিয়ামা 29তম পারা, একেবারে শেষ আয়াত। আল্লাহ বলছেন ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ যদি বলেন তোরা একটাও দিতাম না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এটার নাম হচ্ছে মুসলমানের নমুনা। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নাই, আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ শুধু একটা ছেলে দাও এ কথা বলেন নাই। আল্লাহ শুধু ছেলে দাও এ কথা বললে আল্লাহ হয়তো এমন ছেলে দিব, গলার মধ্যে গরু রশির মতন চেইন থাকবো, হাতের মধ্যে লাল ফিতা থাকবো, পিছন দিয়ে চুলের টিকলি বানবো, এরপরে সিরা সিরা প্যান্ট পরবে, মদের বোতল লইয়ে ঘুমিয়ে থাকবে। এরকম ছেলে চান আপনারা?
বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে এমন একটা নেক সন্তান দাও যে সন্তানের কণ্ঠে কোরআন বাজবে, যেই সন্তান নামাজ পড়বে, যেই সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম নেক সন্তান কামনা করবেন। ইব্রাহিম করেছিলেন, আল্লাহ পাক তাকে ৮০ বা ৮২ বছরের সময় একটা ছেলে দিলেন। দেওয়ার পরে এখন আল্লাহ বলছেন ইব্রাহিম পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমার স্ত্রী আর তোমার ছেলেকে নির্জন মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম জিজ্ঞেস করলেন না যে আল্লাহ কোথায় রাখবো, ওরা এই ছেলে আর মা ওরা কি খাবে, কে খাওয়াবে, কে দেখবে, এমন প্রশ্ন করেছেন। আসলাম তো লিরাব্বিল আলামিন। দেখেন আত্মসমর্পণের নমুনা দেখেন। আমরা তো বলি ভাই মিছিল কোন জায়গায় হবে, গেলে কতক্ষণ সময় লাগবো, এরপরে আবার কোনদিন দৌড়াদৌড়ি হয় টয় নাকি, বিপদ টিপদ হবে নাকি, এরকম প্রশ্ন করি আমরা। যেরকম ঠিক কি না? না, এরকম প্রশ্ন করা যাবে না। আপনাকে বলেছে দিন কায়েমের আন্দোলন, মিছিলে যাইতে হবে, হাত যাবে, চোখ যাবে, পাও যাবে, কান যাবে, গ্রেপ্তার হবে, সব আল্লাহর জন্য। কথা কয় না, কার জন্য? হযরত জুবায়ের তিনি জিহাদের ময়দানে গেলেন, যাইয়া দেখেন যে জিহাদের ময়দানে কাফেরেরা মুসলমানদেরকে দৈরে দৈরে হত্যা করে, হাত কাটে, পাও কাটে, চোখ উল্টায়লা। জুবায়ের দৌড় দিয়ে চলে আসলেন মদিনা মার কাছে। মা, কিরে বাবা তুই এখানে, তুই না জিহাদের ময়দানে গিয়েছিলি? মা যাইয়া দেখি এই কাফেরেরা হাত কাটে, পাও কাটে, চোখ কাটে, ঠ্যাং কাটে। আমি জিজ্ঞেস করে আসলাম তোমার কাছে যে আমি কি করব, হাত টাত কাটে রাখলে তুমি আবার কি করবা? আপনার বলতে কাপুরুষ কোথাকার, ছাগল যখন জবা হয়ে যাবে ছাগল দিয়ে রোষ বাড়াবে, না বুনা করবে, না ঝোল করে রান্না করবে, ওটা ছাগলের দরকার নাই, কাপুরুষ আবার চোখের সামনে থেকে সরে যা। ইমানদার মা কারে কয়? জুবায়ের আবার দৌড়ালো জিহাদের ময়দানে, শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম কোনো প্রশ্ন করেন নাই। জিবরাইল নেতৃত্ব দিচ্ছি, হাজরাকে নিয়ে আর ইসমাইলকে নিয়ে ইব্রাহিম হাঁটতেছেন, চলতেছেন, কখনো উটের উপর, কখনো পায়ে হেঁটে। ইরাকের বেবেল থেকে রওনা দিয়েছেন মক্কার দিকে। হাঁটতে হাঁটতে যখনই কোনো গাছের ছায়া পান, আসলে পরে বলে ও জিব্রাইল এইখানে থাকার অনুমতি আছে নাকি? ইব্রাহিম বলে না, সামনের দিকে চলতে থাকে। যেতে যেতে আজকে যেখানে কাবা শরীফ এই জায়গার মধ্যে আসলো, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, পর্বতে ঘেরা, টিলায় ঘেরা। এইখানে আসার পরে প্রচণ্ড রোদের মাঝে জিব্রাইল বলছে খলিলুল্লাহ, এখানে ইসমাইল এবং হাজরাকে রেখে যাওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়েছে। ইব্রাহিম ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, গাছ নাই, পশু নাই, পাখি নাই, মানুষ নাই, নীরব আর নির্জন, কোনো প্রশ্ন নাই। রাখলেন। রাখার পরে সামান্য কিছু খেজুর, সামান্য কিছু পানি দিয়া এবারে হাজরাকে সালাম দিয়ে বলছে আল্লাহর কাছে আমানত করে রেখে চলে যাচ্ছি। আর কোনো কথা নাই। পেছন দিক থেকে হাজরা ডাক দিয়া বলে আল্লাহর খলিল, আমাদেরকে নীরবে নির্জনে রেখে কই চলে যান? ইব্রাহিম স্ত্রীর দিকে, সন্তানের দিকে একবারও ফিরেন না, কোনো কথা বলেন না, সামনে হাঁটতেছেন হাঁটতেছেন। হাজরা আবার পেছন দিয়ে বলে আল্লাহর খলিল, আপনি একটাবার বলেন আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম কোনো কথা বলে না, দুই চোখের কোঠা দিয়া দরদর করে দাড়ি ভিজে ভিজে পানি পড়ে। এবার হাজরা বুদ্ধিমতী নারী পেছন দিক থেকে বললেন আল্লাহর খলিল, আল্লাহ কি আপনাকে অনুমতি দিয়েছেন নাকি অর্ডার করেছেন নাকি এখানে রেখে যাওয়ার জন্য? এবারে ইব্রাহিম তাও পেছনের দিকে তাকান না, সামনের দিকে তাকাইয়া মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া বললেন হ্যাঁ, আল্লাহ অনুমতি দিয়েছেন বলে তোমাদের মা ছেলেকে রেখে যাচ্ছি। এবারে হাজরা বলতেছে ওগো আল্লাহর খলিল, আর কোনো প্রশ্ন নাই, আপনাকে আর বিরক্ত করব না। যে আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন আমাদেরকে রেখে যাওয়ার জন্য, নিশ্চয় ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদের খানা আর পিনার ব্যবস্থা করে দিবেন, কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেক কথা ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো। মুসলমান কারে কয়, কেমনে হতে হয়, এই ইব্রাহিমের জীবন থেকে শিখতে হবে আমাদেরকে।
তারপরে হাদিস থেকে, তারপরে দর্শন বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ মুসলমানের চরিত্র চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢোকার জন্য 10টা গেট আছে, 10টা দরওয়াজা আছে, প্রত্যেকটা দরওয়াজার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যতটুকু বললাম, আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বুঝান তৌফিক দেন, ইসলামের পক্ষে থাকার তৌফিক দেন। জোরে করে আমিন, আর জোরে করে আমিন। নিজে মুসলমান হন, পরিবারকে মুসলমান বানান, আল্লাহ তৌফিক দেখ বলে আমিন। গোটা বাংলাদেশটাকে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে এনে দিন, আমরা বলে আমিন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। যারা সুন্নত পড়েন নাই, সুন্নতগুলি আদায় করে নেন। আগামী 31 তারিখ দারুল হুদা তাহফিজুল কোরআন খন্দকার মসজিদ, এখানে মাহফিল, আপনারা সেখানে যাবেন ইনশাআল্লাহ।